নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সোমবার বিকেল সন্ধ্যের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম এই দুটি জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে সব জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় হয়। দক্ষিণ বাংলাদেশ সহ মধ্য বাংলাদেশের দিকেও কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টিপাত থাকে এবং তারপরের দিন অর্থাৎ গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তেমন কোনো ঝড় বৃষ্টিপাত হয়নি। শুধুমাত্র উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মেঘলা আকাশ, তার পাশাপাশি এদিকে মধ্যবঙ্গ আর দক্ষিণবঙ্গের একদমই উপকূলের দিকটাতে গত 24 ঘন্টায় কয়েকটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত হয়নি। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়েছে কিনা বা বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, গত 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিন বিকেলের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিকে মধ্য বাংলাদেশের কয়েকটি স্থানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার একদম উপকূলের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকাভাবে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত থাকে। মধ্য বাংলাদেশের দিকেও অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে খুলনার একদমই সংলগ্ন এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত হয়নি। বাংলাদেশের দিকে একটু মাঝারি মানে বৃষ্টিপাত, তার পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে মঙ্গলবার বিকেলের পর থেকে। তারপর মোটামুটি আকাশ পরিষ্কারই ছিল। আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন আমরা দেখে নেব আবহাওয়া কেমন থাকবে, তার জন্য আমরা মেঘমালা বোর্ডে চলে যাচ্ছি। তো বুধবার দিন সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে মেঘলা আকাশ হয়ে থাকবে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে, যে কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে অর্থাৎ মধ্যবঙ্গের দুটি জেলা বাদ দিয়ে নিচের যত জেলা রয়েছে বুধবার ভোর থেকে একদম বুধবার বেলা পর্যন্ত মেঘলা আকাশ হয়ে থাকবে। দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগের দিকেও মেঘলা আকাশ থাকবে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দুপুরের দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে, কিন্তু দুপুরের পর থেকে ওই বিকেল দিকে আবারও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তার পাশাপাশি মেঘলা আকাশ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, যার ফলে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা ধরনের হালকা বৃষ্টিপাত থাকবে একদমই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে। ঝাড়গ্রামের দিকে একটু বজ্র বিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে 30 তারিখ বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। পাশাপাশি বাংলাদেশের দিকেও দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগের নিচের দিকে, তার সঙ্গে বরিশালের দিকে, এদিকে ঢাকা, তার পাশাপাশি চট্টগ্রামের ওপরের দিকে, কুমিল্লার আশেপাশে, তার সঙ্গে আগরতলা অর্থাৎ ত্রিপুরার দিকেও আগামী 24 ঘন্টায় বুধবার দিন বিকেলের পর থেকে সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। ঢাকা, ধামরাই, কাপাসিয়া, কাটিয়াডি, নার্সিংদী, কিশোরগঞ্জ, ইতনা, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, তার পাশাপাশি এদিকে ত্রিপুরার আগরতলা, খোয়াই, তার সঙ্গে আমবাসা, কুমারঘাট, তার সঙ্গে কিছুটা থাকবে বরিশাল, খুলনা বিভাগের বরিশাল, কাওয়াখালী, জিনানগর, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা অর্থাৎ উপকূলের দিকে। আর পূর্ব বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত সহ মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার এই দিকটাতে কলকাতা, নিউটাউন, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, কেওয়াতলা, জয়নগর, মাজিরপুর, গোসাবা, কুমিরবাড়ি, হিঙ্গলগঞ্জ, টাকি, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিয়া, মহিষাদল, বাজকুল, হাজুরি, ভগবানপুর, ময়না, তমলুক, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর পর্যন্ত আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন মেনলি ওই বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে ঝাড়গ্রামের দিকেও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো মোটের ওপর আগামী 24 ঘন্টায় কেমন ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা সামেশন অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ থেকে দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় বুধবার দিন 30 তারিখে মূলত পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ দেখতে পাচ্ছেন এদিকে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, কিছুটা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুরের দিকেও থাকছে। তমলুক, কোলাঘাট, তার সঙ্গে ময়না, ভগবানপুর, সবং, বেলি, তার পাশাপাশি বেলদা, দাঁতন, এদিকে এগরা এই সমস্ত জায়গাতে কন্টাই, বেতাগাঁও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, খাতড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী এই এলাকাতেও থাকবে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন 30 তারিখের মধ্যে। মেনলি পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, কিন্তু বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, মধ্যবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া,
বীরভূম জেলাতে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার থাকবে, তবে সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে কিন্তু পরিষ্কার হবে, মধ্যবঙ্গের দিকেও পরিষ্কার হবে। আর বিকেলের পর থেকে সন্ধ্যের বা রাতের মধ্যে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও মেনলি পূর্ব বাংলাদেশের দিকে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ বিভাগ, তার পাশাপাশি যেটা বললাম ঢাকা বিভাগের কিছু অংশ, তার সঙ্গে দিকে চট্টগ্রামের উপরের দিকে, ওই কুমিল্লার আশেপাশে, আর তার সঙ্গে ত্রিপুরার দিকে একটু বৃষ্টিপাত লক্ষ্য করছি আগামী 24 ঘন্টায়। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা আপডেট আছে, বৃহস্পতিবার একটু তীব্রতা বাড়বে, ঝড় বৃষ্টিপাত কিন্তু বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের একটু পশ্চিমের জেলাগুলিতে আর মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার দিন অর্থাৎ 1 মের দিকে একটু বৃষ্টিপাত বেশি থাকছে। পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, তার সঙ্গে রয়েছে আসানসোল, সিউড়ি, রামপুরহাট, তার সঙ্গে বেলডাঙ্গা, কাটোয়া, করিমপুর, ডোমকল, কিছুটা রয়েছে নদিয়ার মধ্যে চাকদহ, বনগাঁ, হাবড়া, চন্দননগর, তার সঙ্গে দিকে হাওড়া হুগলির দিকেও দেখতে পাচ্ছি আরামবাগ, তার সঙ্গে কোলাঘাট, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম রয়েছে, তার সঙ্গে গোপীবল্লভপুর, এদিকে চন্দ্রকোনা, তার সঙ্গে গোয়ালতোড়, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুসকরা, বোলপুর, মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। তার পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 1 মের দিকে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, তার সঙ্গে দিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূমের নিচের অংশ, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদের কিছুটা নিচের অংশ, পাশাপাশি নদিয়া রয়েছে, তার সঙ্গে পূর্ব বর্ধমান দিকে হাওড়া হুগলি থাকছে, কিছুটা উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে কিন্তু 1 মে অর্থাৎ বৃহস্পতিবার দিন একটু বেশি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও মেনলি ওই পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলো রয়েছে, রাজশাহী, তার সঙ্গে খুলনা বিভাগের ওপরের যে অংশগুলো রয়েছে, মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, কোচ্চানপুর, ভেড়ামারা, পাবনা, লালপুর, পুঠিয়া, সিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, পাটনিতলা, গোমাস্তপুর, নবাবগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া, জামালপুর, বাহাদুরাবাদ, চররাজিপুর, এই এলাকাতে বৃহস্পতিবার দিন 1 মের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। আর ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে, বরিশালের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। তারপর শুক্রবার দিন বৃষ্টিপাত কিন্তু একটু কমবে। শুক্রবার দিন অর্থাৎ 2 মের দিকে বৃষ্টিপাত একটু কমবে, মূলত পশ্চিমের জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত থাকবে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া হুগলি, এই সমস্ত জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে 2 মে অর্থাৎ শুক্রবার দিন বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে, মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। রাজশাহী, তার সঙ্গে খুলনা, ঢাকা, এদিকে বরিশাল, এই বিভাগগুলিতে শুক্রবার দিন 2 মের দিকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তারপর শনিবার দিন থেকে অর্থাৎ 23 মে থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত কমছে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও শনিবার থেকে বৃষ্টিপাত কমছে। উত্তর বাংলাদেশের দিকে একটু হালকা বৃষ্টিপাত থাকবে। তো মোটের ওপর শনিবার দিন থেকে অর্থাৎ 23 মে থেকে কিন্তু বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাবে। তবে তার আগে আগামী 24 থেকে 48 ঘন্টায়, বিশেষ করে বৃহস্পতিবার দিন অর্থাৎ 1 মের দিকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বাংলাদেশের দিকেও মেনলি পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। আগামী 24 ঘন্টা অর্থাৎ 30 তারিখ বুধবার দিন আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ওই বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে 30 থেকে 40-এর মধ্যে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 1 মে বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। আমরা অনলাইন থেকে দেখতে পেলাম বৃহস্পতিবার দিন কিন্তু একটু বেশি বৃষ্টিপাত থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ওই বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে। এর সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তারপর শুক্রবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। শুক্রবার দিন 2 মের দিকে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে এবং শনিবার থেকে অর্থাৎ 23 মে থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তো শুক্রবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। শনিবার থেকে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। অনলাইন থেকে আমরা দেখতে পেলাম শনিবার দিন অর্থাৎ 23 মে থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের দিকেও আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।